আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আগামী গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত জোট 77টি আসন তারা আসলে লাভ করে এবং জামাত এককভাবে 67টা আসনে জয়লাভ করে এবং তার বিপরীতে বিএনপি প্রায় 2/3 মেজরিটিতে সরকার গঠন করে। তো আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পারতেছি আসলে আমাদের এমপিরা সকল জায়গায় অনেক ভালো ভালো কাজ করতেছে। এর মধ্যে আমির হামজা আসলে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিভিন্ন স্পট এবং বিভিন্ন বাজারে গিয়ে গিয়ে মধ্যে মুফতি আমির হামজা খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিভিন্ন বাজারে গিয়ে গিয়ে আসলে বাজার মনিটরিং করতেছে, বিভিন্ন হসপিটালে গিয়ে গিয়ে তদারকি করতেছে এবং তারা তাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স সেটাও আসলে বিদ্যমান রাখতেছে। এছাড়া আপনি দেখবেন ঢাকা 12 আসনে সাইফুল ইসলাম খান মিলন উনি কিছুদিন আগেও 1000 প্যাকেট প্রায় ইফতারি আসলে সাধারণ মানুষের মাধ্যমে বিতরণ করেন এবং আজকে কারণ বাজারে উনি স্পষ্ট ঘোষণা দেন যে এখানে কোনো রকম চাঁদাবাজি চলবে না, কোনো রকম দুর্নীতি, কোনো রকম রাহাজানি চলবে না। তার প্রেক্ষিতে ব্যবসায়ীরা তার উপর আস্থা রেখে আসলে বেশ কয়েকটি পণ্যের দাম আসলে কমিয়ে দিয়েছে। এছাড়া আপনি দেখবেন কুড়িগ্রাম 2 আসনে ব্যারিস্টার মাহবুব সালেহী প্রত্যেকটি জনগণের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং আমার যেটা সংসদীয় আসন নীলফামারী 1 ডুমারডিমলায় অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার হুজুর উনি আসলে দাঁড়িপাল্লায় প্রায় 36,000 ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন। তিনিও প্রতিটি মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে এবং হসপিটালগুলোতে তদারকি করতেছেন। আর ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতা কর্মী এবং স্টাফরা আসলে ঠিকমতো কাজ করতেছে কি না করতেছে সেই বিষয়েও তদারকি করতেছে এবং তিনি বেশ কয়েকটি জায়গায় গিয়ে আসলে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের উন্নয়নের ব্যাপারে আশ্বস্ত করতেছেন এবং তার স্পষ্ট নীতি, তিনি 1 টাকা দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করতে দিবেনও না। এই যে জামাতের এমপিরা সারা বাংলাদেশে একটি মনে করেন সুষ্ঠু ধারার রাজনীতি করতেছে, তার বিপরীতে বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং গুম-খুম এমন কোনো অপরাধ নাই সেটা করতেছে না। তো যারা জামাতকে বিজয় করেছে, জামাত জোটকে বিজয় করেছে, তারা আসলে জামাতের যে সুফল সেটা পাচ্ছে। বিপরীত দিকে বিএনপির যে কুফল সেটাও তারা বিএনপিকে যারা ভোট দিচ্ছে তারা পাচ্ছে। তো আমি আশা করব যে আগামী নির্বাচনে মানুষ জামাতে আস্থা রাখবে, জামাতের উপর ভরসা রাখবে।